5ই আগস্টের পরে যারা এই বিপ্লবের শক্তি ছিল, যারা যে যুব বা ছাত্র, এই ছাত্র শক্তির মানে ছাত্রদের যেই সম্প্রদায় বা এই গোষ্ঠীর বিরুদ্ধে ইদানিংকালে আমার মনে হচ্ছে যে টার্গেট করে করে ব্যক্তিকে ধরে ধরে জায়গাকে ধরে ধরে তাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে। কিছু বাস্তব আর অনেক কিছুই অবাস্তব মিলিয়ে মুখরোচক অনেক সংবাদ প্রচার করা হচ্ছে। এখন আদতে কি আসলে এই ধরনের দুর্নীতি শুধুই এই অল্প বয়সী ছেলেরাই করছে? মানে বিপ্লবের সাথে জড়িত যারা ছিল, এই আন্দোলনের সাথে জড়িত যারা ছিল, গণ অভ্যুত্থানের শক্তি ছিল, তারাই করছে, আর কেউ করছে না? প্রথমত আমরা দেখলাম যে নাহিদ এবং আসিফের দিকে টার্গেট করে অনেক কথা বলা হচ্ছে। একসময় নাহিদের কোনো কিছু না পেয়ে ওর বাপের কথা বলা হলো। এর পরবর্তীতে আপনারা দেখলেন যে আসিফকে নিয়ে এবং আসিফের পিএস, ওইদিকে স্বাস্থ্য উপদেষ্টার যেই পিএস ছিল, এদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এলো। তো সেই অভিযোগের বাইরে আবার খেয়াল করেন যে এই আন্দোলনের সাথে দলমত নির্বিশেষে যারাই সম্পৃক্ত, সেই সম্পৃক্ত মানুষগুলোর বিরুদ্ধে, যারা ইয়াং, এদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে। তো উপদেষ্টা আর যেগুলো আছে তারা কি দুর্নীতি করছে না? যেমন রেজওয়ানার বিষয়ে যে কথাগুলো হচ্ছে, রেজওয়ানা উপদেষ্টা হয়েছিল বলেই তার স্বামী কিন্তু এখন আওয়ামী লীগের যে সম্পদ, আমরা শুনতে পেলাম যে বিপুর যে সম্পত্তি বা আতিকের যে সম্পত্তি, এই সব বিষয়ে অনেক কথা হয়েছে। পাশাপাশি রেজওয়ানাকে সন্দেহ করার অনেক বিষয় আছে। তো আমি ওই বিষয়গুলোর মধ্যে না গিয়ে আমি শুধু একটা কথাই বলি, আবার দেখলেন যে সন্ত্রাসী, তো ইয়াং ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, বা এই ছাত্র ক্যাটাগরির যারা আছে তাদের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে। তো এইগুলো আমি খেয়াল করে দেখতে পাই যে এগুলো টার্গেট করেই বলা হচ্ছে এই কথাগুলো, এবং তাদের চরিত্র ধারণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কথা হলো যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে যে আপোষহীন অবস্থান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে আমরা কি দুর্নীতি মুক্ত কোনো দেশ কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি? এটা সম্ভব না, কারণ মানুষই আসলে অপরাধ প্রবণ। সেই অপরাধের জায়গা থেকে মানুষ কিছু অপরাধ করবে, দুর্নীতি কিছু হবে। আমরা কি করতে পারি? লাগাম টেনে ধরতে পারি। তো আমরা সার্বিক বিষয়গুলো চিন্তা না করে বা বিবেচনায় না এনে আমরা এখন যেটা মানে দেখছি সেটা হলো ইয়াংদের যারা আছে এদের চরিত্র হননে ব্যস্ত হয়ে গেছে অনেকেই, এবং তাদের মেনে নিতে পারছে না। এটা হলো বাস্তব ব্যাপার। আই হেট পলিটিক্স বলা যে মানুষগুলো ছিল, যারা রাজনীতি নিয়ে কখনোই ভাবতো না, আমরা নিজেরাও বলেছি যারা ওদের তুলনায় সিনিয়র, যে এরা রাজনীতির বিষয়ে কিছুই বলে না, বা এদের আগ্রহ নাই, বা এদের দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আমরা 5ই আগস্টে বা ওই জুলাইয়ে 5ই আগস্ট পর্যন্ত কী দেখলাম? আমরা দেখলাম যে এই যে ইয়াং যারা আছে তারা কিন্তু রাষ্ট্র নিয়ে ভাবনা করতো বলেই তারা পরবর্তীতে একটা বিজয় অর্জন করতে পেরেছে, বা আমরা পেরেছি। এখন তারপরে তারা কি চেয়েছে যে বিগত দিনের রাজনীতিতে যারা ছিল, যারা নষ্ট প্রকৃতির মানুষ, নষ্ট রাজনৈতিক চর্চা করে, তাদেরকে অবাঞ্ছিত করতে হবে। এবং আওয়ামী লীগের পতনের পরে আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগের মতন কিছু লোকের আবির্ভাব হয়েছে, এবং তারা নিজেদের সিনিয়র বলে তারা নিজেদের জাহির করতে যাচ্ছে, এবং যে ইয়াং ফোর্স আছে তাদের কথাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আজকে আপনি দেখেছেন যে ছাত্রদলের যে সভাপতি রাকিবের একটা পদত্যাগের বা বহিষ্কারের একটা গুঞ্জন উঠেছে। আমি জানি না এখন পর্যন্ত এটা কতটুকু সঠিক বা ভুল, কিন্তু রাকিবকে যদি কোনো কারণে বহিষ্কার করে বা পদ থেকে সরিয়ে দেয়, তো আমি একটা কথা বলবো যে আপনি রাকিবের দুর্নীতি দেখুন। রাকিব কোনো দুর্নীতি করেছে কি? বা রাকিব কি কোনো খারাপ কাজের মধ্যে ছিল? রাকিবকে যদি আমি একজন মহানায়কদের একজন ধরি, তাহলে এটাই বাস্তব। কেননা এতদিন ধরে অনেক নাপিত অনেক চুল ছিঁড়েছে, কিন্তু রাকিবের নেতৃত্বেই যখন ছাত্রদল, তখন কিন্তু গণ অভ্যুত্থানটা হয়ে গেছে। গণ অভ্যুত্থান কাদের মাধ্যমে হলো, কিভাবে হলো, কারা কি করেছিল, সেটা সবার কাছেই স্পষ্ট। এবং আমরা কিন্তু রাজপথে ওই সিনিয়র বুড়া লোকদের পাইনি, আমরা কিন্তু রাকিবকে দেখেছি রাজপথে ছিল। আমি কিন্তু এই আসিফদের দেখেছি, ঢাকা ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট এবং ঢাকার ভেতরে অনেককেই দেখেছি যারা কিন্তু ইয়াং ছিল। সো এখানে আমার মনে হয় অনেক টার্গেট করে, অনেককে লক্ষ্য করে তাদের দমিয়ে দেওয়ার একটা বিষয় কী করা হচ্ছে। হ্যাঁ,
ইয়াংদের ভিতরে রাজনৈতিক যেই বিষয়গুলো থাকে সেই বোঝাপড়ার জায়গায় তাদের দুর্বলতা আছে, ঘাটতি আছে, কিন্তু আপোষহীন যে চরিত্র সেই চরিত্রের জায়গায় তাদের ঘাটতি আমি কম পেয়েছি এবং তাদের ভিতরে সেই ঘাটতি নেই। তো ফাইনালি যেটা হলো যে আপনারা নতুনকে পথ ছেড়ে দিতে চান না, এইটা হলো আপনাদের সমস্যা। আরটা হলো এটাও খেয়াল রাখতে হবে যারা সিনিয়র আছেন, যারা আসলেই পজিটিভ মানুষ, যারা রাষ্ট্র নিয়ে ভাবে, রাষ্ট্রের কল্যাণে, তাদেরকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে। এবং এখন প্রয়োজন যেমন ইয়াংদের সিনিয়রদের খুঁজে আনা এবং সাপোর্ট করা এবং তাদের নির্দেশনা চলা, তেমনই সিনিয়রদেরও উচিত যে এই ইয়াংদের বিরুদ্ধে যে কথাগুলো হচ্ছে সেইগুলোর বিপক্ষে, সেইটার বিরুদ্ধে, মানে যেগুলো মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ধন্যবাদ।